আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে টেক26 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ফেসবুকের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। আমরা সকলেই ফেসবুকে ইউজ করে থাকি। ফেসবুক প্রতিনিয়তই তাদের সফটওয়্যার আপগ্রেড করে যাচ্ছে এবং নতুন নতুন ফিচার যুক্ত করছে। আমরা অনেকেই সেই নতুন নতুন ফিচারগুলো জানি না, কী কী সুবিধা ফেসবুক আমাদের জন্য অ্যাড করছে সেগুলো আমরা জানি না। আজ আমি আপনাদেরকে দেখাবো 5টি এরকম গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আমরা অনেকেই জানি না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর শুরুতে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা ফেসবুক ব্রাউজারটা ওপেন করবেন, তারপর 3 ডট মেনুতে চলে যাবেন। বন্ধুরা, আমরা সকলেই মরণশীল, আমাদের সকলকেই একদিন না একদিন মরতে হবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের ফেসবুক আইডি মরণশীল না, আমরা মারা গেলেও আমাদের ফেসবুক আইডি জীবিত থেকে যায়। সেক্ষেত্রে এমন একটি সেটিংস ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে, আমি মারা গেলে আমার ফেসবুক আইডিটা চাইলে আমার কোনো রিলেটিভ, আমার কোনো পরিবারের সদস্য বা কোনো বন্ধুবান্ধব ইউজ করতে পারবে এবং এটা মনিটরিং করতে পারবে। সেটা কিভাবে পারবে আজ আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংসটা। আপনারা প্রথম 3 ডট মেনুতে চলে যাবেন, তারপর স্ক্রল করে নিচে যাবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে নিচে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে, আপনারা এটাই চলে যাবেন। তারপর বন্ধুরা আপনারা পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন। তারপর বন্ধুরা একবার নিচের দিকে দেখেন একটি অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট, আপনারা এই ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর বন্ধুরা দেখেন এখানে লিগ্যাসি কন্ট্যাক্ট নামে একটি অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা এখানে অ্যাকাউন্ট মরালাইজেশন একটি অপশন আছে, এখানে দেখেন বন্ধুরা এর নিচে লেখা আছে চয়েস অ্যাকাউন্ট, চয়েস লিগ্যাসি কন্ট্যাক্ট, আর নিচে একটা অপশন আছে ডিলেট আফটার ডেথ। এখানে বন্ধুরা দুটি অপশন নতুন যোগ করা হয়েছে। একটি হচ্ছে আপনি বা আমি যখন মারা যাব তখন আমার এই আইডিটা আমার পরিবারের সদস্য বা আমি যাকে সিলেক্ট করে দিয়ে যাব সে ইউজ করতে পারবে। অথবা আরেকটি অপশন আছে, আমরা চাইলে আমাদের মৃত্যুর পর অ্যাকাউন্টটা একদম স্থায়ীভাবে ডিলিট করে ফেলতে পারবো। বন্ধুরা আপনারা যেটা চান আপনারা এই অপশনটা চালু করে রাখবেন। আমরা অবশ্যই চাই না আমাদের মৃত্যুর পর আমাদের ফেসবুক আইডিটা জীবিত থাকুক। বন্ধুরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে ফেসবুকে 3D মোডে ছবি পোস্ট দেওয়া। আমরা সকলে ফেসবুকে ছবি পোস্ট দিয়ে থাকি, কিন্তু ফেসবুক একটি নতুন ফিচার যোগ করেছে 3D মোডে ফেসবুকে ছবি পোস্ট দেওয়া। সেটা কিভাবে দিবেন আজ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা 3 ডট মেনুতে চলে যাবেন, তারপর প্রোফাইলে চলে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন, আমরা যেখান থেকে ছবি পোস্ট দিই আপনারা ওইখানে চলে যাবেন। এখান থেকে দেখেন বন্ধুরা এখানে নতুন একটি অপশন যোগ করা হয়েছে 3D ফটো। আপনারা 3য় নম্বর অপশনে চলে দেখবেন 3D ফটো একটি নামে অপশন চালু হয়েছে, আপনারা 3D ফটোতে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে নিয়ে যাবেন, সেখান থেকে একটি ছবি চয়েস করবেন। বন্ধুরা আমি প্রথম ছবিটি চয়েস করলাম। তারপর বন্ধুরা দেখেন এটা ক্রিয়েটিং ইউ 3D ফটো, ছবিটা 3Dতে ক্রিয়েট হয়ে যাচ্ছে। বন্ধুরা অপেক্ষা করুন, ছবিটি 3D মোডে ক্রিয়েট হচ্ছে। দেখুন বন্ধুরা আমার ছবিটি 3D মোডে ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা বন্ধুরা আমি পোস্ট করলে ছবিটা 3D মোডে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি পোস্ট করে দিচ্ছি ছবিটা পোস্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমার ছবিটি 3D মোডে পোস্ট হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি যদি এখন এটাতে ক্লিক করি আমার ছবিটা 3D মোডে দেখাবে।
এই যে দেখছেন বন্ধুরা, এই যে ছবিটা 3D মোডে দেখা যাচ্ছে, ছবিটি উপরে নিচে হচ্ছে। আমরা যখন ব্রাউজ করে নিচে যাব, এই যে দেখেন ছবিটা বন্ধুরা 3D মোডে হয়ে গেছে। আবার আমরা যখন উপরে যাব, সেটা উপরের দিকে চলে যাবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তার আগে একটি কথা বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাবেন নতুন নতুন কী ভিডিও দেখতে চান, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনারা আমার নতুন নতুন ভিডিও পান। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে আপনারা 3 ডট মেনুতে গিয়ে প্রোফাইলে গিয়ে তারপর আমরা যেখান থেকে ছবি পোস্ট করি ওখানে চলে যাবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে নতুন আরেকটি অপশন যোগ হয়েছে, গিফ। GIF নামে একটি গিফ নামে একটি অপশন চালু হয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখানে কিছু ছোট ভিডিও আকারের গিফ ফেসবুক কর্তৃপক্ষ যোগ করেছে, চাইলে আমরা সেগুলোকে ফেসবুকে পোস্ট নিয়ে মজা নিতে পারি। দেখুন বন্ধুরা, এখানে একটি গিফট হচ্ছে, ইটস ওকে টু আস্ক ফর হেল্প। আমরা এটা বন্ধুরা পোস্ট দিতে পারবো, দিয়ে বিভিন্ন কিছু লিখে এটা পোস্ট করতে পারবো। দেখুন বন্ধুরা, আমি পোস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। যে সেটিংসটা যদি আমরা রক্ষা করে, তাহলে আমাদের আইডি অনেকাংশেই বেঁচে যাবে, অনেক হ্যাক হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সেই সেটিংস। আপনারা ফেসবুকে ঢুকে 3 ডট মেনুতে চলে যাবেন, তারপর স্ক্রল করে নিচে যাবেন। এখানে সেটিংস নামে একটি অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা নিচে যাবেন, দেখেন বন্ধুরা এখানে সিকিউরিটি অপশনে একটি অপশন আছে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। আমরা বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে লগ ইন করে বিভিন্ন গেমস বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি। আমাদের প্রয়োজন শেষ হওয়ার পর আমরা সেই গেমসটা বা সফটওয়্যারটা ডিলিট করে দিই, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে যে লগ ইন করে রাখি সে লগ ইনই থাকে, আমরা সেটাকে লগ আউট করি না। সেক্ষেত্রে আমাদের আইডিটা রিস্কে পড়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটা থেকে লগ আউট করবেন বা রিমুভ করবেন। আপনারা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে চলে যাবেন। তারপর বন্ধুরা প্রথম একটি অপশন আছে, লগ ইন উইথ ফেসবুক। আমরা ফেসবুক দিয়া যে সকল অ্যাপস বা গেমসে লগ ইন করছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা, এখানে নিচে গেলে আমরা দেখতে পারবো অ্যাক্টিভ, আমি কোন সফটওয়্যারটাতে আমার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ হয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিছুদিন আগেই এই যে 30শে মার্চ আমি লুডো স্টার সফটওয়্যারটা নামায় ফেসবুকের মাধ্যমে লগ ইন করে খেলেছি, কিন্তু আমি লুডো সফটওয়্যারটা ডিলিট করে দিয়েছি, কিন্তু আমি লুডো থেকে আইডিটা ডিলিট করিনি। এখন আমি ডিলিট করে দিব। দেখুন বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখানে রিমুভ অপশন আছে, এটাতে ক্লিক করবেন, তারপর এই যে রিমুভ করে দিবেন।